দেড় টান দিয়েই তুমি রবে নীরবে। আমি যেন আমার এই দুঃখটা মুছে তোমাদের কাছে তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি ভালো নেই, কেন বলো তো? এত টেনে টেনে গুড মর্নিং স্লো মোশনে বললাম। দেখবে খুব দুঃখের কোনো কিছু হলে কেমন স্লো করে দেখায় না টিভিতে, কোনো জিনিস আর কি, আমি দেখেছি। তো ওরকমই আজকে না আমার স্যাড ডে, জানো, একদম মন মেজাজ ভালো নেই। আর দেখলেই তো একটা গান করলাম আগে, সেই গানটা না আমার মনের মধ্যে হচ্ছে। কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, কেন কানের দুলটা দেখালাম একখানা, সেটা তোমাদের কাছে ক্লিয়ার করব। খুব কষ্ট হচ্ছে জানো আমার একটা বিষয়ে। তো রান্নাবান্না তো করতেই হবে, দেখো এখানে হেসেলে চলে এসছি আমি, আর বিছানাটাও ঠিক করতে হবে। আর এত রোদ আসছে, গরম লাগছে, পর্দাগুলোকে টেনে রাখি, তাহলে না ঘরটা একটু আলো আধারি হবে, ভালো লাগবে। তো বিছানা টিছানা ঠিক করে নিই। আচ্ছা, এবারে বলে ফেলি কেন জানো তো, ওটা আমার খুব শখের কানের। সে কানের দুলটা জানো 2-3 বছর হলো তো, আমি না যেই বের করতে গেছি ভাবলাম একটু পরবো বেরোবার সময়, আজকে একটু বেরোবো বিকেলের দিকে ভাবছি, তো মনটাই খারাপ হয়ে গেল, দূর ব্যাং বেরোবো না। ওইটা না বের করেছিলাম যে পরবো বলে, জানো ওমা, দেখি যে একদিকের যে ডান্টিটা আছে, যেই কাগজটা থেকে বের করতে গেছি ডান্টিটা ভেঙে পড়ে গেল। মনটা কি বলবো জানো, আমার চিৎকার করে মনে হচ্ছিল কাঁদি। তো টাইমে টাইমে যে ভাইকে জল দিতে হয়, 1/2 ঘন্টা 15 মিনিট 20 মিনিট অন্তর 1 গ্লাস জল দিতে হয়। তো জলটা নিয়ে যাচ্ছি, মনে যাই থাকুক, এগুলো তো করতেই হবে বলো, ডিউটি। তো ভাইকে জলটা দিলাম, ভাই শুয়ে আছে, ও নিয়ে খেয়ে নেবে, আবার 15-20 মিনিট পরে ওকে জলটা দিয়ে যাব। ওই যে বললাম মনে যাই হোক করতেই হবে। আর এদিকের অবস্থা দেখো, আমার একদম বিভ্রান্ত অবস্থা, মরার উপরে খাড়ার ঘা, মানে ইচ্ছে করছে না, মন খারাপ। ভগবান যেন আমার আরও মন খারাপ করে দিচ্ছে। এখানে দেখো ভাতের ফ্যান পড়ে বন্যা হয়ে গেছে, আমার এখন গ্যাসে বন্যা হয়েছে, জানো কি বলবো। এগুলোকে পরিষ্কার করতে কেমন লাগে বলো, ভাবলাম তাড়াতাড়ি করব, তার উপায় নেই। মানে বন্যায় মানে প্লাবিত হয়ে গেছে, মানে ভাতের হাঁড়ি প্লাবিত হয়ে আমার এই অবস্থা। ভাল লাগছে না এখন আমার, এই ভাতের মাঠ দেখেই মনে হচ্ছে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি এখন, জানো তো কি বলবো। দেখো একদম শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিলাম, গরমও লাগছে, প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে। আর দেখো আকাশের অবস্থা দেখো, দেখলাম যে গরমও পড়েছে, বেচারা নোংরাও হয়েছে, কাদামাটি খেলে বাবু আমার, ওকে একদম ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিলাম, ঠিক আছে। ওর এই হাতটা ঠিকই ছিল, মানে এই হাতটাই মানে নোংরা হয়ে গেছিলো, তো এই হাতটাকে খুব ভালো করে ঝাক্কাস চাকাচাক পরিষ্কার করে দিলাম। চলো এবার রাঁধুনির রান্নাবান্না দেখিয়ে দিই। এটা হচ্ছে বেগুনের একটা রেসিপি, আমার বর মশাই ইউটিউবে দেখে আমার জন্য আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছিল, সেটা করেছি। এই যে ফার্স্ট টাইম করলাম, যদিও এটার মধ্যে তিল দিয়েছিলেন উনি, কিন্তু আমার তিল নেই, তিল দিতে পারলাম না, আর বাকি সবই দিয়েছি ইনগ্রিডিয়েন্টস। এই হচ্ছে ভাই বেগুনের রেসিপি খাবে না, ওর জন্য বেগুন ভুজিয়া, আর এটা করলা ভুজিয়া, এটা আমি আর আমার ভাই খাবো। বেগুন ভাজাটা খাবো না, সরি, করলা ভাজা খাবো, বর করলা ভাজা খায় না। এটা হচ্ছে ভেন্ডি পোস্ত, ভেন্ডি নয় ঢেঁড়স, যাই হোক একটা বললেই হলো। এটা ডাল, অবশ্য আজকে রান্না করিনি, গতকালের ছিল। আর এই দুটোর মধ্যে ভাত, ঠিক আছে, দেখিয়ে দিলাম। এবার সমস্ত কাজকর্ম করি, খুব গরম লাগছে বাবা। তা আজকে তো শনিবার, হাফ ডে অফিস, চিন্ময়ের অফিস তো বা আমাদের শ্বশুরবাড়ির ওইখানেই আমার। তো দেখো শাশুড়ি মা আর শ্বশুরমশাই, বাবা মা
দেখো আবার আম লিচু পাঠিয়ে দিয়েছে। এই আমগুলো নিয়ে না আমার সমস্যা হয়ে যায়, কেন জানো তো? এতগুলো আম আমার খালি মনে হয় কি যদি নষ্ট হয় এরকম একটা ভয় লাগে। নষ্ট হয়ে গেলে দেখো এত জিনিসের দাম, ওনারা ভালোবেসে পাঠায়। তো ওকে আমি বললাম তুমি এনেছো তুমিই খোলো, আগের দিন আমি খুলেছি আজকে তুমি খোলো, ভাগাভাগি কাজ। আগের দিনে আমি সমস্ত খুলেছি, ক্যারি ব্যাগ তুমি আরে দেড়টা আম দিয়েই যাচ্ছে। এই করতে করতে আমি বলছি হাতটা না তোমার কেটে যায়, তখন বলছিলাম। বললো না আমার হাত কাটবে না, সলিড হাত আমার। ক্যারি ব্যাগটা দেখো ছিঁড়েই ফেললো, কাজে লাগতো ভালো থেকে গেলে। যাই হোক, ও এগুলো কেটে কুটে দিক, তারপরে আমি ঢালবো। না আগের দিন যেহেতু আমি করেছি আজকে ওকে করতে হবে। আমরা না এইভাবেই কাজ করি। হ্যাঁ, সমস্ত ঢেলে রাখো, আমি সমস্ত ঝুড়ি করে আবার তুলবো। 2টো লিচু বোধহয় এক্সট্রা ক্যারি ব্যাগের মধ্যে আছে, ঝাড়াঝাড়ি করছে যে এক্সট্রাটা ঠিক হ্যাঁ 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 নিয়ে চলে গেল। এবার এগুলো ঝুড়িতে ঢালি আমি। দেখো এই দেখো আমও ঢালা হয়ে গেছে, লিচুও ঢালা হয়ে গেছে। মানে এতগুলো আম জানো খেয়ে শেষ করতে পারি না। আর আমার বাবা না এরকমই, শ্বশুরমশাই এরকমই এক গাদা করে দিয়ে পাঠায়। তো চলো এগুলো রাখারাখি করি, সন্ধেবেলা লিচু খোসাগুলো ছাড়িয়ে কন্টেনার করে রেখে দেবো, তাতে অনেকটা সুবিধা হয়। এখন তো গরম গরম লাগছে প্রচণ্ড, ওই জন্য ফ্যানের তলায় রেখে দিই। আর আমগুলো এত আম তো ফ্রিজে ধরবে না জানো তো, এটাই সমস্যা হয়ে যায়। ওনাকে বলি বুঝিয়ে বললেও উনি বোঝে না, চিন্ময়ও আনতে চায় না। তারপরে আবার আনে বলে ভালোবেসে বলে না, বলছে যখন নিয়ে যাও। আজকে বাবা মা আছে ওই জন্য বুঝতে পারছো না মূল্য। দেখো বিকেল হতে হতে কি অবস্থা, আমার মন খারাপ দেখে মানে আকাশেরও মন খারাপ হয়ে গেছে। কি সুন্দর সিনটা দেখেছো? আমি ওই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম। অপূর্ব লাগছে, অন্ধকার হয়ে এসছে, মানে দুপুরবেলা মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। জানি না কতখানি বৃষ্টি হবে নাকি, এরকম সাজগোজি করে আছে, পুরো ব্রাইডাল মেকআপ পরিবেশের। দেখো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অপূর্ব লাগছে। আমি অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম ব্যালকনিতে নিয়ে, মনে হলো একটু ক্যামেরা বন্দি করি। দেখো বলতে বলতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। ক্যামেরাতে না বৃষ্টিটা খুব একটা বোঝা যাচ্ছে না জানো, কিন্তু দেখো নিউ কলকাতার ফ্ল্যাটটা ঝাপসা দেখাচ্ছে। আর কি ভালো লাগছে, জানলা দাঁড়িয়ে আছি তো, ঠান্ডা হাওয়া। এতদিন এত গরমি 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 করে চিল্লিয়েছি, এবার ঝড়ো ঝড়ো মুখরো বাদলের দিনে হয়ে গেল। তারপরে দেখো না এখানে দেখো দুয়ারে গঙ্গা আমাদের, দেখেছো জলে জল। অবশ্য বেশিক্ষণ থাকবে না এই জলটা, কিছু। গুড ইভিনিং বন্ধুরা, এখন 8টা বাজে। গুড ইভিনিংই বললাম। আমার সারাদিনের সব দেখলে, আমার ব্যথিত হৃদয়ের কথাও শুনলে, দুঃখিত ব্যাপারটাও বুঝলে, আজকে কেন আমার মানে কি বলবো ব্যথার দিবস, স্যাড ডে জানলে। জানি না সমব্যথী হলে কিনা, আমার তো মনে হয় যেন 99% আমার যারা বন্ধুরা সমব্যথী হবে প্রত্যেকেরই, কিন্তু মানে এই জায়গাটা একটা ইমোশন কাজ করে। তা আমিও তার ব্যতিক্রম নই। তো আজকে আমার মানে ওই ঘটনাটার জন্য আজকে আমার আর কি হয়ে গেছে, ভাল লাগে না দিবস। তো আজকে আমার ভাল লাগে না দিবসের গল্প শুনলে, আর সত্যি কথা বলতে সেম তো আমি পাবো না। আমার বরমশাইকে ফোন করে বললাম ঘটনাটা, একটুও সমব্যথী না। বলে ওইরকম আরেকটা কিনে নেবে। কত ছিল দাম? 150 টাকা, মেলার থেকে কিনেছিলাম ওটা। তো বলছে এই তো কদিন পরেই তো আমাদের তো মাহেশের রথের মেলা বিখ্যাত, জানোই তোমরা। কদিন পরেই তো রথের মেলা হবে, আরেকটা কিনে নেবে। আমি দেখো সেম ওরকম পাবো, আমি হয়তো পাবোই না। এটা আমার গত 2 বছর 3 বছর আগের কেনা, সেম না হয় ওই রকম হবে। দূর ব্যাংক, তুমি ফোনটা রাখো তো, তোমার কাছে আমার বলে কিছু হবে না। কাজে কোনো রকম সমব্যথী পাইনি। আশা করি তোমাদের থেকে সমবেদনা, সমব্যথী না পাইনি, তোমাদের থেকে পাবো। আর এখন এই লাস্ট কাজ করছি, দিনে রুটি টুটি হয়ে গেছে আমার, লিচুগুলো কন্টেনার করে ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর সত্যি কথা একটা কথা তোমাদের কাছে বলি, আমাদের না, আমরা আম লিচু কিনে খাই না প্রত্যেক গরমে। ওই বাবাই পাঠিয়ে দেয় আমার শ্বশুরবাড়ি থেকে বাবা মা পাঠিয়ে দেয়, ওই দিয়ে আমাদের হয়ে যায়। তোমাদের আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, পাঠিয়েছে শ্বশুরবাড়ি থেকে। আবার চিন্ময়কে আজকে, ও তো ওখানে অফিসেই যায়, শনিবার ছিল, বললো যে আজকে তো তাড়াতাড়ি চলে যাবি শ্রীরামপুর, বাড়ি থেকে এগুলো নিয়ে যা। ও আবার ওই জন্য নিয়ে এলো।
তোমাদের তো বলেইছি আমি অপেক্ষায় আছি কখন আসবে। অ্যাকচুয়ালি আমার ভাই আম খায় না, লিচু খায়। ও আমটা একদম পছন্দ করে না, আর আমরা আমটা খাই। আর চিন্ময় তো ভীষণ ভালো খায় আম। এত শ্বশুরবাড়ি থেকে পাঠায় বলে না আমাদের কিনতে হয় না। মেনলি লিচুটা আমার ভাইয়ের জন্য পাঠিয়েছে। লিচু আমাদের জন্য না, ভাইয়ের জন্য। মানে ভাইয়ের নাম সবারই আর কি খাওয়া, আমাদের দুজনেরও খাওয়া। যেহেতু ভাই আম খায় না, ওই জন্য ওর জন্য লিচুটা পাঠায়। তো এগুলো আমি ছাড়িয়ে রেখে দিই, যে মানে এটা কি সুবিধা জানো তো, কন্টেনারটা করে ফ্রিজে রেখে দিলাম, যখন ইচ্ছা নিয়ে খাওয়া যায়। ভাইকে আর রাত্রি করে দেবো না, সকালে দেবো। এখন আর দেবো না, একটু পরেই তো ভাত রাত খাবে, ওই জন্য এখন আর ফলটা দেবো না। খুব বুঝে খাওয়াতে হয় তো। ঠিক আছে, চলো, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম। কার কাছেই বা বলবো বলো দুঃখের কথা? এই যে বললাম, বুঝলোই না আমার কষ্টটা কোথায়, আমার ইমোশনটা কোথায়, বুঝলোই না। এই ছোটো ছোটো ব্যাপারে যে কতখানি ইমোশন মেয়েদের, এটা না বুঝতে চায় না এরা। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমি যেন আমার এই দুঃখটা মুছে তোমাদের কাছে আসতে পারি। টাটা।